বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, বাহ 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 বাহ, বেশ বাহ বেশ। তো ভিডিও শুরুতে যে অংশটুকু দেখলে সেটা হচ্ছে একটা জায়গা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। মানুষ তো যে কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়, আমিও ইন্সপায়ার্ড হয়েছি। সেই জন্য বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, বা বেশ বা বেশ বা বেশ বা বেশ, বাহ বেশ ভালো তো। এবার এই ডায়লগগুলো কে দেয়? আরে তোমরা না সত্যি ভুলে যাও। আরে একজনই তো আছে ওয়াইটিতে, যেটাই দেখে বাহ বেশ ভালো তো, বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো তো। ও কোমর দেখলেও বলে বাহ খুব সুন্দর, কাউকে পটি করতে দেখলেও বলে বাহ বেশ ভালো তো। হ্যাঁ, মানে এই দুটো কথা কানের পোকা বার করে দিচ্ছে। মানুষের সবই বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো তো। আমারই বাবেশ বাবেশ করতে গিয়ে লাফটার সেনের বাবেশের কথা মনে পড়ে গেছে। এই বাবু, এই বাবেশটাকে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, বাইরে হাওয়া চলছে, সঙ্গে ঝড় হচ্ছে, সঙ্গে বৃষ্টি হচ্ছে ফাইনালি, আর ঘরে ছেলেরা ঘুমাচ্ছে, যার জন্য আমি এখানে বসে ভিডিও করছি। তো যদি সাউন্ডের কিছু প্রবলেম হয় প্লিজ হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও, তাও আমি চেষ্টা করব এডিটিংয়ের টাইমে সাউন্ডের এটা বাড়িয়ে দিতে, যাতে তোমরা ভালো করে শুনতে পাও। তো যথারীতি আজকে আমাদের টিন রানির ভিডিও দেখলাম। দেখো, ওর ভিডিওতে বলার অনেক কিছু আছে, আবার বলার কিছুই নেই। মানে ধরলে অনেকটা, না ধরলে কিছুই না, কারণ কিছুই নেই। ঠিক আছে, অবশ্যই করে নোংরামি নেই, কিন্তু হ্যাঁ, যাত্রা দলের নিয়তিদের নাচন কোদন এই ফ্যামিলিতে কিন্তু তোমরা দেখতে পাবে। প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ কিছু মনে করো না, যেরকম দেখাচ্ছে আমরা সেরকম বলছি। যার যেটা মনে হবে সেটা বলবো, আর যেটা বলবো বেশ করব, বেশ করব। কয়েকটা বুড়িকে বললাম বেশ করব, ঠিক আছে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ঠিক আছে। তো সম্পর্কের ল্যাটা তো চুকে গেছে, সম্পর্কের ল্যাটা, এখানেও ল্যাটা, যাই হোক সেটা বড় কথা না, হ্যাঁ সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ল্যাটা মা যে কোথায় লেতিয়ে লুতিয়ে রয়েছে, সেটা হচ্ছে আসল বড় কথা। ও মাই ডগ টাইপস। হ্যাঁ, এবার প্রমোশনাল ভিডিও প্রচুর পরিমাণে পাচ্ছে, আর লক্ষ্মী এলো ঘরে, প্রচুর কাজ হচ্ছে, ভালো কাজ বাজ হওয়া ভালো। কিন্তু ওই যে বলে না, ওই মানে অপাত্রে দান করলে যা হয় ওই জিনিসটা হচ্ছে। যাই হোক, এটা হিংসার বিষয় না, যে যার ভাগ্যে কামায়, এও ওর ভাগ্যে কামাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে ফেস ভ্যালিউ তৈরি করে এসে বাপের বাড়িতে এসে পয়সা কামাচ্ছে। জিও জিও, ভালো ভালো হোক হোক, ভালো হোক, ভগবান আরও দিক, এটাই চাই। এবার বিষয় হচ্ছে এই কৃষাণুকে নিয়ে টানা হ্যাচড়া। অনেকের ভিডিও না চাইতেও দেখতে হলো, কন্টেন্টের জন্য তো অনেক কিছু দেখতে হয়, তারপরে সব জিনিসে চোখ রাখা ভালো। তো আমি কদিন ধরে একজন ম্যাডামের নাম, যিনি কিনা আমাদের একজন বিচারপতি ম্যাডাম, যিনি কিনা অমৃতা সিং, তো সরি অমৃতা সিনহা ম্যাডাম। তো এই আমাদের এই ম্যাডাম কিন্তু ওনার যে বিচার বিবেচনা, আমি কদিন যাবৎ আমি দেখছি কিছু ভিডিও, ভীষণ কড়া একজন লেডি। আর সত্যি প্রাউড ফিল হয় একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে এত সুন্দর একটা পদস্থতার, আর তার বিচার ব্যবস্থা যে একটু অন্য লেভেলের সবার থেকে, সেটা কিন্তু তার গলার ভলিউম বলে দেয়, ঠিক আছে। আচ্ছা, আমি কিছুদিন যাবৎ শুনছি এই আমাদের দালালের কেসের বিষয়, ওখান থেকেই আমি শুনলাম। তারপরে আমাদের ইয়ে টিনের কৃষাণুর কেসটায়, ঠিক আছে। তো সেখানে এই অমৃতা সিনহা ম্যাডামের কিন্তু নামটা বারংবার উঠে আসছে। তো আমার বক্তব্য হচ্ছে, এরকম কি কোনো রকমভাবে জানা যায় যে এই কেসের বিচার ব্যবস্থা ম্যাডামের আন্ডারেই হচ্ছে? জানি না। অবশ্যই করে ম্যাডাম একতরফা বিচার তো করবেন না, অবশ্যই করে উনি শুনবেন, দুপক্ষেরই শুনবেন। দোষ যার হবে, যেখানটা উনি ঠিক মনে করবেন সেখানটা অবশ্যই করে উনি জাস্টিস করবেন, বিচার করবেন। আমাদের মেন লক্ষ্য হচ্ছে কৃষাণুর ভবিষ্যৎ। যদি ম্যাডামের মনে হয় যে তার বাচ্চাকে তার মায়ের কাছে দেবে, সেটাই যদি সঠিক হয়, তা সেখানে কোনো অবজেকশন আমাদের থাকতে পারে না, ঠিক আছে। কারণ বিচার ব্যবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা তো আর জানি না। আর প্রথম থেকেই মা বাচ্চা পেলে যে বাচ্চার ক্ষতি হবে, এই কথাতে আমি কখনো এগ্রি করি না, কারণ মা তো আর বাচ্চাকে জলে ফেলে দেবে না। কিন্তু বিষয়টা হচ্ছে
যে আনহাইজেনিক পরিবেশটা তারা যে মানে বয়ে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে কেমন একটা ময়লা ময়লা ভাব, আচ্ছা এটা একটা যেমন। দ্বিতীয় হচ্ছে তাদের বাড়ির সামনের ওই ডোবা কচুরি পানা তোমরা দেখেছো, আমি তো বরাবর বলেছি। তারপরে সাপের উপদ্রব থেকে শুরু করে নানান রকম। এবার কথা হচ্ছে যে বাড়িতে সারাক্ষণ মানে লুডোর গুটির পুট ছক্কা পড়ে, যেই বাড়িতে সারাক্ষণ রিলসের হৈহুল্লোড় হয়, যে বাড়িতে গোদা বাংলা ভাষায় সারাক্ষণ যাত্রাগিরি হয়ে বেড়ায়, সেই বাড়িতে বাচ্চাটা কত সুন্দর বড় হবে সেটা হচ্ছে দেখনার বিষয়, যদি বাচ্চাটা তার মায়ের আন্ডারে যায়। আমি তো বলবো যে যদি যায় ভালো হবে, আমরা আরও বুঝতে পারবো যে বেটার অপরচুনিটি কোথায় বেশি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সেক্ষেত্রে তো অবশ্যই সেটা বিচারের আন্ডারে আছে। তো বিচারপতি যেটা ঠিক মনে করবেন, যদি এই ম্যাডামের আন্ডারে এই কেসটা চলে, যদি তার মনে হয় তো অবশ্যই করে তিনি সেটার সঠিক বিচার করবেন, এইটুকু আশা রাখি। এইবার কথা হচ্ছে যে নাইটি, ঠিক আছে, নাইটি তো ওদের ন্যাশনাল ড্রেস। আমাদের যেমন জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় অ্যানিমেল, ঠিক আছে, ন্যাশনাল অ্যানিমেল, তো এদের জাতীয় পোশাক হচ্ছে নাইটি। ভালো কথা, হ্যাঁ, কিন্তু নাইটি সব জায়গার জন্য না। যারা ওদেরকে সাপোর্ট করো, ওদের নাইটি পরাটাকে সাপোর্ট করো, আমিও নাইটি পরাটাকে নোংরামি ধরি না, কারণ নাইটি আমি নিজে পড়ি, তো যেখানে আমি নিজে পড়ি তো সেটাকে আমি নোংরা বলতে পারবো না, ঠিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে নাইটিটা বাড়ি অবধি সুটেবল, বাট রাস্তায় যখন সেটা পরে সমস্ত জায়গায় মানে চড়া হয় না, যেমন গরু চড়তে বেরোয় সেরকমই যখন চড়া হয়, সেই রকম সেটা কিন্তু দৃষ্টিকটুতে লাগে। বলার জায়গা কিন্তু এই একটাই, ঠিক আছে। আজকে দেখলাম রেশন আনতে যাচ্ছে নাইটি পরে, তো একজন কমেন্ট করেছে দেখো এবার বসে যাবে নাইটি পরে, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি যাক। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বলেও কোনো লাভ নেই, ঠিক আছে। নাইটি পরে ওরা বন্ধনের লোন শোধ করতে যাক, ওরা রেশন আনতে যাক, ওরা ডাক্তারের কাছে যাক, ওরা বৌদ্ধির কাছে যাক, যেখানে খুশি ওরা নাইটি পরে যাক। প্রবলেমটা হচ্ছে এই নাইটি পরেই হোক তবুও সই, ডাক্তার কেন দেখানো হচ্ছে না? এইটার কিন্তু কোনো সঠিক বিচার, কোনো সুরাহা বা কোনো রিপ্লাই আমরা জানছি না। প্রত্যেকটা কন্ট্রোভার্সিয়াল ভিডিওর জানছে, সেটাই পরের দিনকে নিজের থাম্বনেলে নয়তো টাইটেলে চিপকিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমাদের টিনু রানী চিপকিয়ে দিচ্ছে। কিন্তু ডাক্তার দেখাতে বলার কথা বলা হচ্ছে যখন, সেই বিষয়টাকে কিন্তু গা করছে না কেন? যদি মন্দিরা বা সোমনাথের দ্বারা মন্দিরার করা নোংরা কাজে সোমনাথের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যদি সন্দীপ তার বউকে বিক্রি করে, যেরকম কিনা সোমনাথ জানিয়েছিল যে আরও কয়েকজনের সাথে সম্পর্ক ছিল, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, যদি ইন্সপায়ার্ড হয়ে সেটা করে, আমরা এইভাবে কেন দেখি না? মন্দিরাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে একজন পরকীয়ার রাস্তায় বেরিয়ে গেছে। দেখবো ভাই, যখন সমালোচনা করতে বসেছো, যখন ভাই দুতরফা দেখো, সন্দীপ যদি দোষী হয় আরেকজন ধোয়া তুলসী পাতায় মোড়া না, তা তো না। কথা হচ্ছে সন্দীপকে যদি গালি দেওয়া যায় তাহলে আরও দুটো গালি এক্সট্রা গামলাকে দেওয়া যেতে পারে, এটা ফ্যাক্ট। আচ্ছা, তাহলে যদি সোমনাথের থেকে ইন্সপায়ার্ড হয়ে সন্দীপ তার বউকে বেচতে বসে যায়, তাহলে ওই সোমনাথের বউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে পরকীয়ার কাজে নেমে গেছে সন্দীপের বউ। একদম ইকুয়াল, একদম সমানে সমানে, না একটা এক্সট্রা বেশি না এক্সট্রা কম, হয়ে গেল হিসাব। তো এবার বিষয়টা হচ্ছে সেই একই, যে তার গলার অবস্থা খুবই শোচনীয়, সেটা সলি হোক, সেতি হোক, হোয়াট এভার, যেটাই হোক, স্কিনের একটা প্রবলেম হচ্ছে। তো যখন সেটা এতটা ছড়িয়ে যাচ্ছে, তাহলে উচিত কি ডাক্তারের সাথে কনসাল্ট করা অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু এত মানুষ যখন বলছে, সে সেটা শুনছে না। আমরা যারা তাকে অপছন্দ করি, অবশ্যই করে মানুষ হিসাবে অপছন্দ না, তার কৃতকর্মটাকে অপছন্দ করি, আর সেটাই করব। মানুষ হিসাবে মানুষকে ঘেন্না পাওয়ার মতন তো মানে আমরা তো মহান হয়ে যাই নিয়ত, তাই না? ঘেন্না পাওয়ার মতো কিছু হয়নি, কিন্তু হ্যাঁ, কৃতকর্ম প্রত্যেকের আলাদা আলাদা। তোমার কর্ম তোমার নষ্টামি, পরিষ্কার কথা। তো সেখানে দাঁড়িয়ে কেন ডক্টরটা দেখানো হচ্ছে না? আর আজকে বাচ্চা তো আসছেই, বাচ্চার জলের বোতল রাখা হচ্ছে, কালার পেন্সিল রাখা হচ্ছে, সব রাখা হচ্ছে, বাচ্চা আসছে অন দ্য ওয়ে। মানে ব্যাপারটা হচ্ছে প্লেনে আসছে না কিসে আসছে বুঝতে পারছি না, কারণ সময় লাগছে। তো যাই হোক, ঠিক আছে, দেখার কথা, বাচ্চা যাক। শুধু বলবো যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে, দেখো বাচ্চাটা যাক তার মায়ের কাছে, ঠিক আছে।
তারপরে তোমরা জয়ের ডঙ্কা পেটাও, ঢোল ফাটাও, ঠিক আছে, হোয়াট এভার, যেটা ইচ্ছা করো, কারণ বদার করবে না। কেন বদার করবে না বলো তো? কারণ বাচ্চা মায়ের কাছে যাচ্ছে, রাস্তায় বা জলে বেশি যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আফসোস একটাই থাকবে যে ভালো একটা পরিবেশ থেকে নোংরা একটা পরিবেশে চলে যাবে, আফসোস এটা থাকবে। বাচ্চা মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক, দুজনেই কিন্তু তার আপন। তো যেখানেই থাকুক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে পরিবেশ, কালচার, যেটা টিমদের থেকে সন্দীপদের ফার বেটার। যেমন পরিবেশ তাদের কালচার, যেমন চলছে ভালো। যাই হোক, ঠিক আছে, সেটা তো বিচার সভায় রয়েছে, তো সেটাতে বিচার হবে, দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে তো হাটে বাজারে দেখো, হাট থেকে মাল কেনা অনেকেই না খুব খেলেও মনে করে। এখন আমরা যারা মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে বিলং করি, আমরা স্পেন্সার, বিগ বাজার, রিলায়েন্স, ট্রেন্ডস, আরও বড় বড় যত মল আছে, মার্কেট আছে, আমরা সেখান থেকেই কিন্তু মার্কেটিং করি, ঠিক আছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু হাট পছন্দ করে, যেমন গড়িয়াহাটটাও কিন্তু একটা হাট, ঠিক আছে। তারপরে এই যে স্প্ল্যানেটে প্রচুর মানুষ খরিদারি করে, একটা চিপ মার্কেট সেটা, সেখান থেকে সস্তায় প্রচুর জিনিস কেনা যায়। তো আমি কোনো দোকানদার বা তার কর্মক্ষেত্রকে আমি নোংরা বলতে পারি না বা ছোট করতে পারি না, ঠিক আছে। আমরা এরকম অনেক বড় বড় রেস্তোরাঁতে গেছি, খাবারের কোয়ালিটি প্রচুর খারাপ, কিন্তু এরকম আবার অনেক ছোট ছোট লোকাল দোকানে গেছি, সেখানে কিন্তু হাত চেটে খেয়েছি, এটা ফ্যাক্ট, ঠিক আছে। সেটা বদার করে না। অনেকেই বলছে যে তুমি মল থেকে আগে কিনতে, এখন ফুটপাথ থেকে কেনো, হাট থেকে কেনো, সেটা দেখো ওর কপাল, সেটা ওর কপাল, ওকে হাটের মালেই চলতে হবে। সন্দীপকে ছেড়ে যার কাছে গেছে সেও রাস্তা কা মাল সস্তে মে, রাস্তা কা মাল সস্তে মে, তো সস্তার মাল ভালো, ঠিক আছে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে এরকম যাত্রা দেখতে থাকো। এই তোমরা যাত্রা করো না, আরে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, কাহা কদরদান তুঝে ऐसा মিলেগা, নাচো নাচো নাচো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।